নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাটন কারি তৈরি করব। যে কোনো ছুটির দিনে অথবা রোববারের দুপুরে এইভাবে মাটন কারি তৈরি করে নিতে পারেন। এটা একদম কম মশলা দিয়ে, একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। মাটন কারি বানাবার জন্য এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। মাংসটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 150 গ্রাম কুচানো আদা দিয়ে দিলাম। এরপর দুটো বড় সাইজের রসুন নিয়ে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 8 থেকে 9টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি মাটনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে 5 টিস্পুন টক দই দিয়ে দিলাম। দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর 4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে মাংসটা ম্যারিনেট করে নিলে মাংসটা সফট হবে এবং মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর টেস্টটাও ভালো হবে। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেখে দেব। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা ডেচকি নিয়ে নিলাম। যেহেতু অনেকটা মাংস তাই এখানে কড়াইতে ধরবে না, তাই আমি এখানে ডেচকিতে রান্নাটা করছি। এবার এই ডেচকির মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই এখানে তেলের পরিমাণটাও বেশি নিতে হবে। এবার তেলটা নাড়াচাড়া করে গরম করে নিলাম। এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে 7-8টা আলু এইভাবে খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একটু বড় বড় করে টুকরো করে কাটলে ভালো লাগবে। আলুটা এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে আলুটা নুন ও হলুদ দিয়ে ভেজে নিলে আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে আর আলুটা খেতে টেস্টি হবে। আলুটা 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর 4টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 7 থেকে 8টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে দিইনি, কারণ পেস্ট করে দিলে বেশ গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে, তাই আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে দিলে মাংসের স্বাদটা দুর্দান্ত হয়। এবার পেঁয়াজটা প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু কাঁচা থাকলে কিন্তু গ্রেভিটা ভালো হবে না। পেঁয়াজটা আগের থেকে একটু কালারটা চেঞ্জ হয়েছে, আর এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একবার মিডিয়াম টু লো, আবার লো টু মিডিয়ামে রেখে মাংসটা কষাতে হবে। মাংস যত কষানো ভালো হবে মাংসের টেস্টটাও তত ভালো হবে। একটু মাংসের পরিমাণটা বেশি, তাই একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন মাংসটা কষাতে কষাতে মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবার টমেটোটা মাংসের সাথে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট মাংসটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসেছে আর টমেটোটাও মেল্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার মাংসটা আরো একবার নাড়াচাড়া করে নিলাম। জলটা একটু টেনে গেছে। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার লবণটা মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। লবণটা একটু কম আছে, তাই আরো 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। আলু দেবার পর মাংসটা আরো একবার কষিয়ে নিলাম। এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে প্রায় 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম।
জলটা প্রথমে গরম করে নিলাম। এবার এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে মাংসটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনি দিয়ে একটা হুইসেল দিলে নামিয়ে দেব। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি এবং দমটাও বসে গেছে। এবার আমি ঢাকনিটা খুলে নিলাম। এখন একটা ডেচকিতে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। মাটন কষা একদম তৈরি হয়ে গেল। এবার আমি একটা বোলে সার্ভ করে দেব। এটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুমালি রুটি সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।